তুমি তোমার ইয়ামান দেশের মধ্যে চলে যাও বাবা, তুমি ইয়ামান দেশের মধ্যে চলে যাও, আমি আমার দয়াল নবীজির কদমগুলা ছাড়িয়া ইয়ামান দেশে যাইতে পারি না। জুড়ে বলে সুবহানাল্লাহ। কি মডেল ছিলেন, কি আইডল ছিলেন মুসলমানদের আমার যুবক ভাইরা। কিন্তু আমার সমাজের মানুষ সালমান খান, শাহরুখ খান, আমির খানকে ফলো করে। ও আমার প্রিয় ভাইরা, তাদেরকে ফলো করে তুমি বিলি খাইবার স্টাইল শিখবা। আপনি তাদেরকে ফলো করে চুলগুলা কুড়াল কুদাল কাটার স্টাইল শিখবা। ওই হিরোদেরকে তুমি যদি ফলো করো কেরেটি করার শিক্ষা পাইবা। কিন্তু দয়াল নবীজিকে যদি তুমি ফলো করো, দয়াল নবীজির জীবনী যদি চর্চা করো, তাইলে তুমি বা আদব একজন ব্যক্তি হইবা। শুধু ব্যক্তি নয়, আল্লাহ রসুলের প্রিয় উম্মতদের মধ্যে একজন উম্মত হইয়া যাইবা। জুড়ে বলি না সুবহানাল্লাহ। কি লেসন পাইলাম? যে জীবনের মধ্যে বাচ্চাদেরকে ওয়ামা করে, আক্ষেপ করে, নিজের থেকে 20 টাকা দিয়ে একটা দয়াল নবীদের জীবনী লেখা একটা বই দিয়ে বলবা যখন তুমি সময় পাও এইটা নিয়ে বসবা। কিন্তু আমার সমাজের অনেক মা বোনেরা তাদের বাচ্চাকে আজ থেকে 20-15 বছর আগে আপনাদের ছেলে মানে আমাদেরকে মারা বাবারা আপনারা স্কুল থেকে আসার পরে 4টা পরে ছুটি দেওয়া হইতো, বন্ধ টাঙ্গল ভেঙ্গি মারা লাগে, ঠিক কিনা? ঠিক কিনা? যাও বন্ধ খেলাও, আস্তা দিন বন্ধ খেলাইয়া ল্যান্ডো ব্যান্ডো হইয়া দুইলে দেখো ফুরকির মাঝে ফাওয়ার দুইয়া গিয়াও শুরু হয়েছে খরর ফোড়া, রিয়ালিটি ফোড়া, ঠিক কিনা? ঘুম পাড়ায় অথবা না পাড়ায় এই বাচ্চা স্কুল থেকে আসার পরে প্রথমেই বলে আব্বা কোথায়, ঠিক কিনা? মা বলে আব্বা নাই, তাইলে তোমার মোবাইল দাও নাইলে খাইতন না, ঠিক কিনা? ওই বাচ্চাকে তার নিজের মা মোবাইল দিয়ে বসাইয়া রাখে। আমার প্রিয় ভাইরা, আজ থেকে 20 বছর আগের মায়েরা মাঠের মধ্যে খেলাধুলা খেলার জন্য বাচ্চাদেরকে পাঠাইতো। এই বাচ্চাদেরকে খেলাধুলা করার জন্য মাঠের মধ্যে পাঠানোর ভিতরে একটা প্রেম রয়েছে। সোসাইটির গরিব দুঃখী বাচ্চাদের সাথে যখন একটা বাচ্চা মিলামেশা করবে, উঠা বসা করবে, বন্ধুত্ব স্থাপন করবে, ছোট বাচ্চা, এই বাচ্চা অন্যের দুঃখটা দেখিয়া দেখিয়া বড় হইবে। তার মানে ভবিষ্যতে গরিব মানুষকে এই বাচ্চা ভালোবাসবে, ঠিক কিনা? কিন্তু বর্তমানে আমার মায়েরা, বর্তমানে আমার বোনেরা অনেক পরিবারের মধ্যে আছে যারা 3টার সময় বাচ্চা আসার পরে ডক্টর কপিল শর্মার শোগুলা বসাইয়া দিয়া দে, নাটকগুলা দিয়া দে। বাচ্চারা বসিয়া বসিয়া মাগরিবের আজান পর্যন্ত মোবাইলের মধ্যে কাটায়, ঠিক কিনা? তারপরে পিছনের পড়া খরর পড়াগুলা পড়ানো হয় না। কলিমা তৈয়ব থেকে শুরু করে সূরা দুহা পর্যন্ত আমি নিজে বারান্দার মধ্যে ব্রেঞ্চের মধ্যে বসে মাটির মধ্যে বস্তায় বসে চাটি ফালাইয়া পড়াশোনা করেছি। কিন্তু বর্তমানের মাকে যদি শ্বশুরেরা বলে মারে বাচ্চাকে সামান্য খরর পড়া পড়াও, ওই মা বলে খেনে আব্বা তুমি জানো না নি আমার ফুয়াইগুর কতখান কঠিন পড়া, ইটা খরর পড়া দেখিতা হইতো মোল্লা বেটা এমতো পড়াইব। একবারে হক কথা কইন, সমাজ হইলা চলের কি চলেন না। শ্বশুরে অনেক আমার মা বলি না সই মাত খানটা মাতিয়া জান বাঁচাইতে পারই না, ঠিক কিনা? অগো হইনা ফলি তুরা মাগরিবর আজান হইছে রে বা, তুমি তুরা সাউন্ড গুতা কমাইয়া অগুর স্তেন মোবাইল গুতা নে মুখ হাত ধুয়াইয়া অগুরে কলিমা তৈব থেকে গুতা পড়া। বেটিয়ে গীতা কইন জানোই নি? ওই সময় আমার বোনে নিতা আড়ুয়া কইন আব্বা আচ্ছা তুরা বড় পড়িব, মা আস্তা দিন স্কুল থেকে নেইছে স্কুলের বেগে মেরুদণ্ড বেখা হই যার, আচ্ছা এমতো পড়িব খরর পড়া, ঠিক কিনা? কিন্তু আমার প্রিয় ভাইরা শুনেন, এই স্কুলের পড়া কাজে লাগে 32 বছর চাকরি পাওয়ার জমানা থেকে বিছানায় লেটার আগ পর্যন্ত। কিন্তু খরর পড়াগুলা কাজে লাগে কবরে যাওয়া পর্যন্ত। জুড়ে বলি সুবহানাল্লাহ। সমাজের মধ্যে অনেক পরিবারের মধ্যে স্মার্ট ছেলেরা আছে যারা তাদের বাবাকে মারা যাওয়ার পরে গোসল দেওয়াইবার পর্যন্ত দম নাই, মসজিদের ইমামের কাছে চলে যায়, হুজুর আমার বাবা মারা গিয়েছে, আসো দুয়াইতে হইবে। ইমাম কি জন্ম দিয়েছে আমাকে? ইমাম কি আমাকে জন্ম দিয়েছে?